ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তাহলে এটাই কি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আসল চেহারা? আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কিভাবে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বাক স্বাধীনতার প্রতীক রিপোর্টার রাকুনকে। আপনারা দেখছেন ৯টা ৬৯-এর খবর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত। কোথাও যাবেন না, চোখ রাখবেন নারকো টিভির পর্দায়। আর যদি যান আপনি গে, ড্রপ দ্য ইন্ট্রো। স্যার আপনাকে ধীরে বললাম না স্যার। তো আজকে আপনার ডিউটিতে আপনার কি কি প্ল্যানিং আছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করেন আপনারা, সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। স্যার আপাতত তো আমাদের চিন্তা ভাবনা এটাই আছে যে সিটিকে সেফ রাখার, জি স্যার। সিটিকে সর্বদা আপনার ক্রিমিনাল মুক্ত রাখার। জি স্যার। আর যখন যেখানে ক্রিমিনাল আছে সেখানে আমরা আছি স্যার। স্যার আমরা আমরা সেখানে আমরা অন গোপন দ্য স্পট। গোপন সূত্রের একটা খবর পাচ্ছি স্যার, মনে হচ্ছে কোথাও একটা চুরি চামারি হচ্ছে, আমাদের আমাদের গোপন সূত্র বলছে। হ্যাঁ, এবং এখানেই আপনারা দেখতে পাবেন, আমি যাতে এই গোপন গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের কাছে পৌঁছতে না পারি সেজন্য এই পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা আমাকে হ্যান্ডকাফ করে রাখে। স্যার এটা এটা কি হ্যাঁ, একটা কন্টিনিউ করেন স্যার। ইন্টিমিডেশন ট্যাকটিক্স ছিল স্যার, যাতে নো নো আপনাদের নো বিরুদ্ধে স্যার, সরি। আপনাদের বিরুদ্ধে যাতে আমরা কোনো কিছু না করি সেজন্য ভয় দেখাচ্ছিলেন আমাদেরকে স্যার। এটা এটা কি এই ধরনের কিছু ছিল স্যার? অবশ্যই স্যার। স্যার কি বিবাহিত? অবশ্যই না স্যার, অবশ্যই না স্যার। স্যার কই নিয়ে যাচ্ছেন আমাকে স্যার? দিস ইজ এবং কনস্টেবল এভাবেই তিনি সুদুর। আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে। আমার সাথেই থাকবেন। এই দেখুন কিভাবে নৃশংসভাবে আমাকে খুনের চেষ্টা করা হয়। আমি রিপোর্টার রাকুন মেট্রোবাস সিটির কাছে এই প্রশ্ন রেখে যাচ্ছি, এই পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমরা কি সেফ? এমন আরো দুদু নাড়িয়ে দেওয়া খবরের জন্য চোখ রাখুন নারকো টিভির পর্দায়। আমি রাকুন, সাইনিং অফ।